হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের একাদশ অধ্যায় থেকে তথ্য উপাত্তের 20 নম্বর সৃজনশীল প্রশ্নটা আজকে সলভ করার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ: 50, 60, 52, 62, 42, 32, 35, 36, 85, 80, 81, 82, 47, 46, 48, 43, 49, 50, 56, 80। এখানে ক নম্বর প্রশ্নটা আছে উপাত্ত কয় প্রকার ও কি কি। খ নম্বর প্রশ্নটা 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো। গ নম্বরে প্রাপ্ত সারণী থেকে আয়তরেখা অঙ্কন করো। তাহলে বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা করেছে ক নম্বরে, সেটা হচ্ছে উপাত্ত কত প্রকার ও কি কি। আমরা জানি উপাত্ত 2 প্রকার। উপাত্ত কয় প্রকার বন্ধুরা? উপাত্ত হচ্ছে 2 প্রকার। শিক্ষার্থী বন্ধুরা, উপাত্ত 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, আরেকটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। তাহলে আমরা এখানে প্রশ্নের আনসারটা একটু লিখি। উপাত্ত 2 প্রকার। উপাত্ত 2 প্রকার, যথা প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, 2 নম্বর হচ্ছে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্নের অ্যান্সারটা শেষ। প্রথম প্রশ্নটা বলেছে উপাত্ত কয় প্রকার ও কি কি। তাহলে উপাত্ত 2 প্রকার। একটা হচ্ছে কি প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা হচ্ছে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব খ নম্বরটা। খ নম্বরে বলছে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করতে। সারণী মানে গণসংখ্যা সারণী তৈরি করতে বলেছে। তাহলে আমরা গণসংখ্যা সারণী করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পরিসর লাগবে আমাদের। তাহলে আমরা প্রথমে কি বের করব বন্ধুরা? পরিসর বের করব। পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত আছে? এখানে আমরা দেখি সর্বোচ্চ আছে 85 পর্যন্ত আছে, দেখা যাচ্ছে 85। তাহলে আমরা এখানে লিখব কত? 85। সর্বনিম্ন সংখ্যাটা কত? এখানে 32 আছে। 32 হ্যাঁ, 32 এর নিচে আর নেই। তাহলে আমরা এখানে লিখব কত বন্ধুরা? 32 যোগ হবে 1। 2 আছে 5 পাবো, 3 হলে 3 আছে 8 পাবো, 5 হলে 5 আর 3 8 যোগ হচ্ছে 1। কত বন্ধুরা? 54। এখন 5 শ্রেণী ব্যবধানে শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা হবে কত হবে? 5 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা কত হবে বন্ধুরা? এখানে লিখব শ্রেণী ব্যক্তি। সূত্র হচ্ছে শ্রেণী ব্যক্তি, আর এখানে কি লিখব আমরা? পরিসর। পরিসর আছে কত? 54। আমরা এখানে 54 লিখলাম, আর এখানে শ্রেণী ব্যক্তি বলছে 5 নিলাম। তাহলে এখানে কত হয়? 5 10 50.5 8 40 বা কত হবে? 11।
আচ্ছা, তাহলে আমাদের টোটাল 11 আর 2 13, 13টা আমাদের কি আঁকতে হবে? রো আঁকতে হবে। 13টা কলাম, 13টা কলাম আঁকতে হবে আমাদের, আর 3টা রো আঁকতে হবে। পাঁচ শ্রেণী ব্যবধানে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11। নিচে আর একটা দিয়ে দিলাম 12। তাহলে আমরা এখানে কি লিখবো বন্ধুরা? এখানে লিখবো শ্রেণী। এখানে কি লিখবো? এখানে লিখবো টালি। আর এখানে গণসংখ্যা। তাহলে শ্রেণী কত? সবচেয়ে ছোট ছিল কত? 32। আমরা এখানে লিখলাম 32, 33, 34, 35, 36, 37, 37, 33, 34, 35, 36, 37। তাহলে এখানে হবে কত? 36। আচ্ছা, তাহলে 37 আর 5 কত? 42, 42 আর 5 47, 47 আর 5 52, 52 আর 5 57, 57 আর 5 62, 62 আর 5 67, 67 আর 5 72, 72 আর 5 77, 77 আর 5 কত হবে বন্ধুরা? 82। আচ্ছা, আমাদের 82 পর্যন্ত আছে, 82 পর্যন্ত। তারপরে 36, আমরা এখানে কত লিখবো বন্ধুরা? 41। এখানে লিখবো কত? 46। এখানে 51, এখানে 56, এখানে 61, এখানে 66, এখানে লিখবো কত? 71, এখানে লিখবো 76, এখানে কত লিখবো? 81, এখানে লিখবো 82, 83, কত হবে? 86। তাহলে আমাদের শ্রেণীটা আমরা তৈরি করতে পারলাম। এখন আমরা দেখি টালি কিভাবে করে। টালি হচ্ছে এখানে 50 আছে, আমরা এখানে 50 কোন ঘরে আছে বন্ধুরা? এই যে 51, আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আছে 60, আমরা এখানে 60 এর ঘরে একটা দাগ দিই। এই যে এখানে 60, 60 এর ঘরে একটা দাগ দিলাম। তারপরে 52, 52 কোথায় আছে? 52 আছে এই যে এখানে 52 আছে, আমরা 52 তে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আবার 62, 62 এখানে একটা দাগ দিলাম। 42, 42 কোথায় বন্ধুরা? 42 হচ্ছে এখানে একটা দাগ দিয়ে দিলাম। 32, এখানে 35, এখানে 36, ও এখানে 85, 85 হচ্ছে একদম সবার নিচে। তারপরে এটা কত? 80, 80 কোথায়? 80 হচ্ছে এই যে এখানে 80, 80 পরে 81, 81টাও এখানে। তারপরে 82, 82টা নিচের ঘরে, 82 আমরা নিচের ঘরে দিলাম। 47 দিব কোথায়? এখানে। তারপরে 46, 46 দিলাম
48, 48টা এখানে দিলাম, 43 দিলাম, 49, 49 দিলাম, 50, 50টা দিলাম, তারপরে 56, 56টাও দিলাম, তারপরে 80, 80 কোথায়? এই তো 80-র ঘর, আমরা এখানে 80 দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টালির ঘরটা সম্পন্ন হলো। এখন আমরা দেখব গণসংখ্যা। এখানে আছে কত? এখানে আছে 3, আমরা এখানে 3 লিখব, এটা খালি 0 দিব। এখানে আছে 3, 3 আর 3 6, 6 আর 5 কত? 11, 11 আর 2 13, আর 1 14, আর 1 15, দুইটা খালি 15, আর হচ্ছে 3 18, 18 আর 2 কত বন্ধুরা? 20। তাহলে আমাদের মোট কত হবে? মোট হবে 20। আমরা একটু জায়গা নেই, এখানে লিখে দিলাম মোট 20। মোট হবে কত? মোট হবে 20। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবেই 5 শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা খ নাম্বারটা খুব সহজে বুঝতে পারলাম। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।